হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলছে প্রচণ্ড রকমের গরম, আর এই গরমে আইসক্রিম খেতে কে না ভালোবাসে। আর সেটা যদি হয় কুলফি, তাহলে তার কোনো কথাই থাকছে না। নর্মালি দেখা যায় যে সবাই ম্যাঙ্গো কুলফি বা মালাই কুলফিটাকে অনেক বেশি প্রেফার করে এবং খায়ও বেশি এই কুলফিগুলোকে। কিন্তু আজকে এখানে আমি তৈরি করতে যাচ্ছি একটু ভিন্ন ধরনের কুলফি, আর সেটা হচ্ছে বাদাম ও নারকেলের কুলফি। আমি এখানে নিয়েছি 1.5 লিটার পরিমাণে ফুল ফ্যাট মিল্ক, নিয়েছি সাথে 2 টেবিল চামচ বাদাম বাটা ও নারকেল বাটা, আর প্রায় 2 টেবিল চামচ কর্নস্টার্চ। আমি প্রথমে একটি প্যানে অল্প পরিমাণে পানি দিয়ে নিব, তারপরে এর মধ্যে আমি দুধটি দিব। প্রথমে পানি দেওয়ার কারণটা হচ্ছে যখন আমরা দুধ দিব তখন দুধটা কড়াইয়ের সাথে নিচে লেগে যাবে না। এবার আমি দুধ বয়েল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা হাফ হয়ে যাচ্ছে। তখন ওটার কালারটাও খুব সুন্দর একটা কালার চলে আসবে। দুধ অলরেডি রেডি হয়ে গেছে, যেমনটা আমি চেয়েছিলাম। দুধ হাফও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা আর 2 টেবিল চামচ নারকেল বাটা। এবার এই উপকরণগুলো খুব ভালো করে আমার মিশিয়ে নিতে হবে দুধের সাথে। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন, তাহলে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবেন। বাদাম আর নারকেল বাটা একদম পারফেক্টলি মিক্সড হয়ে গেছে দুধের সাথে। এবার দুধগুলো আরেকটু বেশি থিক হয়ে গেছে, যেটা একেবারেই পারফেক্ট ছিল আমার কুলফির জন্য। যখন আমি দুধ বয়েল করেছিলাম সেখান থেকে আমি প্রায় হাফ কাপ পরিমাণে দুধ রেখে দিয়েছিলাম। আর এবার সেই দুধের সাথে আমি 1 টেবিল চামচ কর্নস্টার্চ মিক্স করে সেই মিশ্রণটাই মিশিয়ে দিচ্ছি দুধের সাথে। এবার আপনারা দেখুন দুধটা কি পরিমাণে ঘন হয়ে যাচ্ছে। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার। ঠিক যখন এমন কনসিস্টেন্সি চলে আসবে তখন আমি এবার দুধটাকে নামিয়ে নিব এবং ঠান্ডা করে নিব। রুম টেম্পারেচারে 15 থেকে 20 মিনিটের মধ্যে দুধ পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। এবার এই মিশ্রণটাকে আমি মোল্ডের মধ্যে পোর করে নিচ্ছি। আর সেই সাথে ঢাকনাগুলোকে খুব ভালো করে টাইট করে আমি বন্ধ করে দিচ্ছি, যাতে কোনো রকম কোনো বাতাস ঢুকতে না পারে। যে পরিমাণে মিশ্রণ তৈরি করেছিলাম তা দিয়ে এই মোল্ডগুলি ভরে যাবার পরেও আরও একটি বক্সেও আমি অনেকখানি আইসক্রিম সেট করে নিয়েছি। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবার ডিপ ফ্রিজে রেখে দেবো এটা আমি ন্যূনতম 12 থেকে 14 ঘন্টার জন্য। এবার আপনারা দেখতেই পাচ্ছেন এই কুলফিগুলি কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। আর আলহামদুলিল্লাহ টেস্টও খুবই ভালো ছিল, যেহেতু এটার মধ্যে দেওয়া আছে বাদাম আর নারকেল। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিনাস কিচেনকে। আর সাথে থাকার জন্য, পুরো ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সাথেই থাকুন। থ্যাংক ইউ।